কেন? Hey guys, good morning. Welcome back to my Bengali vlog channel. তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। চলে এসেছি একটা নিউ ব্লগ নিয়ে, একদম ঝাক্কাস একটা ব্লগ নিয়ে। হ্যাঁ, তো যাই হোক, তো আজকে কালকে তো সিজলার খেয়ে বাম কেমন লেগেছিল মনটা? দারুন, মনটা যেন বেশ ভালো একটা ইয়ে বলে দারুন। এটা হ্যাঁ, এই একটা জিনিস না আমাকে একটা করতে হবে ইয়ে। তো যাই হোক, তো দারুণ, সত্যি সিজলারটা এত দারুণ হয়েছে। মানে আজকে একটু বেঁচে গেছে, তো বাসু বলছে আমাকে আগে গরম করে দিয়ে দিও। আমি ঠিক আছে দিয়ে দেবো। তো সকাল পর্যন্ত বাসু বলছে দারুণ হয়েছিল সিজলারটা দারুণ হয়েছিল। তো যাই হোক, তো এখন এডিটিং চলছে আমার, এখন এডিটিং হয়নি কমপ্লিট। ঠান্ডা লেগে গেছে হঠাৎ করে, ঠান্ডাটা পড়ে কিনে এমন ঠান্ডা আমার লেগে গেল, ইউবেতে লেগেছে আমারও, মানে গলা ফলা ব্যথা করছে, একটা উদ্ভট টাইপের। তো কেন করছো এরকম? তো এটাই হচ্ছে, এখন এডিটিং করছি। আর যত বড় ভয়েস ওভারে এডিটিংটা হবে, মানে যেটা যাবে তোমাদের কাছে ভিডিওটা, তো সেটা ভয়েস ওভারের কাছেই যাবে। তো জানি না কেমন ভয়েস ওভার আমি দিতে পেরেছি, কারণ আমি খুব একটা ভয়েস ওভারে কাজ করি না। তো মোটামুটি এটাই চলছে। তো এখন বাজছে 11:15, তো এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি। আজকের বাড়ির যে মেনুটা হচ্ছে মানে হবে, আর সকালে তো আমরা সবাই ম্যাগি খেয়ে নিয়েছি। আর কারণ কি দারুণ ম্যাগিটা বলছিল বাসু, কারণ কি যেহেতু মা নেই, গোপাল ওঠানো, এডিটিং সব রকম মানে পরপর কাজগুলো চলছিল, তো ওই জন্য আমি আর ওদেরকে জলখাবারটা আমি করতে পারিনি। আর ওই জন্য বাসু করলো, ম্যাগি করে নিল শুধু। আজকে বললো যে না, আজকে আর কিছু খাবো না। আর আমাদের দুপুরবেলার আমার মেনু হচ্ছে, এদের চিকেনের ঝোল হচ্ছে পাতলা করে, একদম টেস্টাসনে যেমন ঝোল করেছিলাম সেরকম চিকেনের ঝোল ভাত। হ্যাঁ, আর আমার জন্য স্পেশালি হচ্ছে আলুটা শুকনো লঙ্কা রসুন আর পেঁয়াজ দিয়ে মাখা, আর কি খাবো, আর পোস্ত বড়া, ব্যাস এটাই আমার মেনু। তো আমাদের এই যে ইউ ঘুরে বেড়াচ্ছে, আর এখন বাজে 1:30। তো সকালবেলায় ম্যাগি খেয়েছে, বাসু খুব একটা পেট ভরেনি। দেখো বসে ও ডিম ভাজাটা যেন তোমার জন্য দেখে নিয়ে এলো, এই যে ডিম ভাজা দেখেছে, এই তো এই গেল। তো আজকে আমাদের মেনুতে এটা আছে আপাতত, আলু সেদ্ধ রসুন পেঁয়াজ শুকনো লঙ্কা দিয়ে মাখার পোস্তর বড়া, ডিম ভাজা ভাত। আর এদের জন্য হচ্ছে চিকেন চাপানো হয়ে গেছে। আজকে চিকেনটা মালতি দিয়েই করবে। আর এইগুলো আমি আর বাসু এটাই খাবো আজকে, কারণ কি কালকে গ্রিল সিজলার খেয়ে না আমার সত্যি আর খেতে পারছি না। কালকে অনেকটা খেয়ে ফেলেছি সিজলার, যে ওভারডোজ মনে হচ্ছে আমার খেয়ে পড়ে। কেমন লাগছে গো খেতে? মেনুটা কেমন আমার আজকে? হ্যাঁ, মানে এই মেনুটা না খুব ভালো লাগে খেতে, পোস্ত বড়া দিয়ে আলু সেদ্ধ মাখিয়ে দেখবে, দারুণ টেস্ট লাগে, দারুণ টেস্ট। গুড ইভিনিং, এখন বেজে গেছে প্রায় 6:30 বেজে গেছে। আজ 6টা বেজে গেছে, সরি ইটস মাই মিস্টেক, 6:45 বেজে গেছে। আজকে খুব তাড়াতাড়ি আমাদের লাঞ্চ হয়ে গেছিলো। আমি তো একদম সিম্পল পুরো খেয়েছি আজকে। কালকে রাত্রেবেলায় সিজলারটা অতিরিক্ত হয়ে গেছিলো, মানে চিকেন রাইস সব কিছু খেয়েছিলাম। অতিরিক্ত ভেজিটেবলসও ছিল, ব্রকলি ছিল, বিনস গাজর এসব ছিল। তো অনেকটা খাওয়া হয়ে গেছে, এই জন্য সকালবেলায় আজকে ভাবলাম যে একটু সিম্পল মধ্যেই খাওয়া ভালো। তো আজকে রুম্পা তো দেখিয়ে দিল কি কি খেয়েছি আজকে। আজকে আমাদের মেনু ছিল, কি ছিল মেনু? আলু সেদ্ধ মানে পেঁয়াজ রসুন আর লঙ্কা শুকনো লঙ্কা দিয়ে মাখা। এই মেনুটাই ছিল, আলু সেদ্ধ খেয়েছিলাম, ঝাল কাঁচা লঙ্কা না শুকনো লঙ্কার আলু সেদ্ধ, আর পোস্তর বড়া। আর আমি খেয়েছি ডাবল আমলেট আজকে, পেঁয়াজ লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে ধনেপাতা দিয়ে ডাবল আমলেট করে খেয়েছি আজকে। আমি আমলেট খাইনি। না, ও আমলেট খায়নি। আর মন্ডাজ খেয়েছে। কি খেলে? চিকেন, তুই না? ও চিকেন খেয়েছে। আমি তো ঘুমিয়ে গেছিলাম। ও চিকেন খেয়েছে। ইউব আর ডিমের গন্ধ সহ্য করতে না পেরে ইউব সঙ্গে খেতে বসে গেছে আলু সেদ্ধ। না, ও তো আমার সঙ্গে কন্টিনিউ খাচ্ছিল। তখনই অ্যাকচুয়ালি ইউব ডিমটা অতিরিক্ত ভালোবাসে। ও চিকেন মাটন তো অপশনাল থাকে, কিন্তু ডিম যদি থাকে বাড়িতে, ও ডিমটাই প্রিফার আগে করবে, চিকেন মাটনকে তখন স্কিপ করে দেবে তখন। তো আমার সঙ্গে অনেকটা আমলেট খেয়েছে, আর নিজেও আজকে যে আমলেট খেয়েছে। চিকেন তো হয়েছিল, কিন্তু মন্ডাজ খালি লাঞ্চে খালি মন্ডাজ চিকেন খেয়েছে না। চিকেন খাইনি না, শুধু মন্ডাজ খেয়েছে। রাতে চিকেন আর রুটি হবে সবার। এটা তুমি দাদাকে দিলে? তুমি দাদাকে দিয়েছো? একটা দিল না, এই বেটি নিয়েছিল তখন একটা নিয়ে নিল। আজ তোমার এইটা ভালো লাগে তোমার?
হ্যাঁ এই স্ট্রবেরি খেতে আর স্ট্রবেরি খেতে ভালো লাগে। হ্যাঁ তুমি ও আনোনি আচ্ছা, দাদাকে তুমি দাওনি আর দেইনি আমি আর খেয়ে নিয়েছিলাম। কেন? দাদা আমারটা আমারটা খেয়ে নিয়েছিল তখন আচ্ছা। আমারটা এইটাই কিনে দিল বাবা। ও তোমারটা খেয়ে নিয়েছিল না? হ্যাঁ তুমি সব বুঝো তার মানে, হ্যাঁ, আমি সব পড়ি। তুমি সব বুঝো। হ্যাঁ আরে ঠাম্মারা দাদা বলে দাও, তুমি দাদা কি করলো তোমাকে বলে দাও। ঠাম্মা আমাকে সেই চকলেটটা কিনে দিল বাবা। হ্যাঁ টিভি দেখছিলাম, আচ্ছা এটাকে বন্ধ করে দিয়েছিলাম। আচ্ছা আমি এটাকে আর নামাতে পারবে না, ঠিক আছে? আচ্ছা। আর মনরা যেখানে নিজের স্টাডি টেবিলে বসে গেছে। আর ভাই তুই আবার কান দিয়েছিস, মা বলছে কখন কখন তুই স্ট্রবেরিটা বলেছিলি না তুই সামনে খাবি না, টিকটকটা আবার খেয়ে দিলি। দুটো নিলাম ওর থেকে, হ্যাঁ এটাতে উনি রাখছে। হ্যাঁ দুটো নিলে আরো আস্তে আস্তে কাপার কাঁদা দে। হ্যাঁ 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 মজা পাই। মজা পায়। তো পর 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 আমাকে এখান তক লিখতে হবে, পুরো কপি লিখতে হবে এখন আমাকে। হ্যাঁ তো লেখো, নেক্সট 4 ক্লাসে যাবে আবার সেশনে। তো এখন বেজে গেছে প্রায় 7টা বেজে গেছে, আর এখন রুম্পার একটা কিছুদিন আগে একটা ইয়েলো কালারের স্যুট একটা ও কাটিং করেছিল, মানে সেটা ও বাড়িতে নিজেও স্টিচ করছে ওটা। তো ওটা এখন ও কন্টিনিউ ওটা করছে স্টিচিং। আর সামনে আসে সরস্বতী পূজা, আর যেতে তো বাইরে কোথাও পাচ্ছি না। আর ও মাঝে মধ্যে নিজের যে যাবতীয় যা স্যুট সালোয়ার কুর্তি তারপরে পাঞ্জাবি কুর্তা সব কিছু ও নিজের থেকে খুব ওর মানে খুব ওটা শখিনত জিনিস ও নিজে থেকে বানাতে পারে। ওগুলো শখিন জিনিসগুলো যেমন যে কোনো মানে কি সালোয়ার স্যুট কুর্তি এসব টোটাল নিজে থেকে বানায়। কিন্তু ও একটু ওরও একটু এটা বাড়িতে থেকে ওরও একটু টাইম পাস হয়ে যায়, আর একটা নিজেরও একটা এক্সপিরিয়েন্সও হয়ে যায়, নিজের পছন্দ মতো জিনিস করতে পারে, নিজের ডিজাইনিং দিতে পারে। তা রুম্পা এখন ওটাই এখন কন্টিনিউ করছে সেটা। এই যে এই স্যুটটা স্টিচিং করার পর এখন এটা করবে, আয়রন করবে কি? হ্যাঁ, এবার এই যে এই গলাটা বসাবো, তারপরে ইয়ে করব, মানে স্টিচটা করব। আয়রন না করলে বসে না ভালো করে এসব জিনিস, ওই জন্য আয়রন করতে চলে এসেছি। একটু আয়রন করে নেবো, তাহলে বসে যাবে। আমি এত আস্তে আস্তে বললাম, জানি না শুনতে পেল কি না। ঠান্ডাটা এত হঠাৎ করে এমন পড়ে গেল না, লেগে গেল ঠান্ডা। অদ্ভুত প্রাণী আমি একটা। চলো আর আমার এই আয়রনটা এত সুন্দর যে বলার নাই। জীবনে এত সুন্দর আয়রন আমি কোথাও পাইনি, সত্যি কথা বলতে। এই আয়রনটা আমার এত ফেভারিট। ওইদিকে ও কাজ করছে ইউবমার গলাটা। মন্ডাজ দেখছে এখন ল্যাপটপে ইউটিউব দেখছে। এখন কি দেখছে কে জানে? কি দেখছিস রে? হ্যাঁ কি দেখছিস? জানি না। দেখছিস কি জানিস না? ওই গেমের এগুলো দেখছে গো, যেগুলো ক্যাসেট ফ্যাসেট হয়তো কিছু দেখে রেখেছে, সেই গেমগুলোকে দেখে দেখে রাখে ও। গলাটা এরকম হবে আমার স্টিচের পর। হয়ে গেল গলাটা। ছেড়ে দাও, ছেড়ে দাও।
কিউট। তো এখন ও আয়রন করছে, এখন ওটা মোটামুটি প্রায় কমপ্লিট হয়ে গেছে, হাতটা কমপ্লিট কাটিং হয়ে গেছে, স্টিচিং হাতটা এবারে লাগিয়ে নেবে। মোটামুটি একদিন আর ম্যাক্সিমাম সময় লাগবে কমপ্লিট করতে, কেন কি ও তো গ্যাপিং করে করে একটু করছে, সব কিছু সামলাতে হচ্ছে, বাবা মারও নেই এখন, আর বাড়িতে অনেক যা ডেলি আমাদের যে সাংসারিক কাজ ওর মধ্যেও একটু ব্যস্ত হয়ে পড়ছে। এই জন্য যখনই সময় পায় ও নিজের যাবতীয় যা যা যে ড্রেস ও মাঝে মধ্যেই বানাতে থাকে ওগুলোও। তো আমার চা খাওয়া কমপ্লিট হয়ে গেছিল। আজকে অনেক দিন পর আমি নিজের হাতে একদম তৃপ্তিভাবে চা বানিয়ে খেতে, কেন কি রুম্পা একটু মশলা চায় ভালো লাগে না ওর, আমার মশলা চাই খুব ফেভারিট আমার। তো আমি নিজের মতো একটু তেজপাতা আদা দিয়ে ভালোভাবে স্পেশাল টি একদম বানালাম আজকে, খুব সুন্দর খেতে লাগলো। আর নিজের হাতে চা খেয়ে অনেকদিন পর মনরাজও সে চাটা ওকেও খুব ভালো লাগে চাটা খেয়ে নিয়ে। আমি আর মনরাজ এখন চা খেয়ে নিলাম, আর রুম্পা আমার ছোটো ছেলে এখন ঘুমাচ্ছে। তো আমি এখানে ব্লগটা এন্ড করছি। ব্লগের মধ্যে কিছু যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট প্লিজ। আজকে আমি নেক্সট ব্লগে দেখাবো রুম্পা যে উপরে কুর্তিটা আপারটা কমপ্লিট করে, সেটা আমি আজকে নেক্সট ব্লগে দেখাবো।